আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়া আপনার সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যারা হাসপাতালে, বাড়িতে যে যেখানে অসুস্থ অবস্থা আছে, আল্লাহ রব্বুল আলামিন সবাইকে পরিপূর্ণ সুস্থ দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘরে 7 জিনিস রাখতে। ঘরে 7 জিনিস রাখুন, বিশ্বাস করুন ঘরে বরকত হবে। আল্লাহ তাআলা বরকত দিবেন, আপনি কল্পনা করতে পারবেন না। আপনার ঘরে মারাত্মক রোগ বিমার হবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ তাআলা হেফাজত করবেন, আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করবে, গায়বী সাহায্য পাবেন। আল্লাহ তাআলা স্বয়ং নিজে আপনাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি একটু না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আজকের ভিডিওতে আমরা জানব কোন সেই 7 জিনিস যেগুলোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে রেখে দেওয়া খুব জরুরি বলেছেন, খুব প্রয়োজন বলেছেন। যারা নিজের ঘরের মধ্যে রব্বুল আলামিনের সাহায্য দেখতে চান, এবং এই ভিডিও সেই সমস্ত মুমিনের জন্য যারা কিনা নিজেদের ঘরের মধ্যে সুখ শান্তি বরকত কল্যাণ পেতে চান এবং সমস্ত রকম খারাপের সাথে সমস্ত রোগ থেকে দূরে থাকতে চান। যে 7 জিনিস সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সেগুলোকে আপনি যদি নিজের ঘরের মধ্যে রাখতে শুরু করেন, তারপর আপনি নিজের চোখে দেখতে পারবেন কেমনভাবে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত দিক থেকে আপনাকে সব খারাপ কাজ থেকে, সমস্ত বালা মুসিবত বিপদ থেকে, ঋণ দারিদ্রতা থেকে ইত্যাদি থেকে সুরক্ষিত করে রাখছেন। তো চলুন আমরা এক এক করে আপনাদেরকে সেই 7 জিনিসের নাম জানিয়ে দেই, যেগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, 1 নম্বরে হচ্ছে জমজমের পানি। সুপ্রিয় দর্শক, জমজমের পানি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন শুনুন, শুনলে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। জি হ্যাঁ, আপনি যদি কোনো সমস্যার মধ্যে পড়ে যান, সেটা হোক শারীরিক সমস্যা কিংবা রুহানি সমস্যা, আপনি শুধু মাত্র কেবলার দিকে মুখ করে দাঁড়িয়ে 1 গ্লাস জমজমের পানিকে পান করুন। বা মানসিকভাবে হোক, অবশ্যই আগের থেকে, পূর্বের থেকে আপনি ভালো অনুভব করবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজে জমজম থেকে পানি পান করতেন। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1556। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি দুনিয়ার সবচেয়ে বরকতময় পানি। সুবহানাল্লাহ, দুনিয়ার সবচেয়ে বরকতময় পানি কি? জমজমের পানি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যত পানি আছে সবচেয়ে বরকতময় পানি কি? এই জমজমের পানি। দলিল সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2473। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে যে জিনিসকে জরুরি বলেছেন সেটি হলো 2 নম্বরে পবিত্র কোরআন শরীফ, কোরআনুল কারীম, আল্লাহ তাআলার কালাম। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ করা হয়েছে, অন্তরের নিরাময়। আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ করা হয়েছে অন্তরের নিরাময়, হেদায়েত, রহমত হিসেবে। সুবহানাল্লাহ। সূরা ইউনূস আয়াত হচ্ছে 57। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন,
যে বান্দার ঘরে কোরআন নেই এবং যার মাঝে কোরআনের কোনো অংশ নেই, সে অনাবাদ ঘরের মতো। কিসের মতো? সে অনাবাদ ঘরের মতো। দলিল তিরমিজি শরীফ, ইবনে হিব্বান 124, সহিহ তারগিব 1423। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কথা বলতে শুনেছি যে তোমরা কোরআন পাঠ করো, তোমরা কোরআন কারীম তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন কোরআন পাঠকের জন্য, তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসেবে আগমন করবে। আর যখন কোরআন সুপারিশ করবে, আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ কবুল করবে, তাকে জান্নাত হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1910। সম্মানিত দিনী ভাই বোন, আমরা 2 নম্বর জানলাম কোরআন কারীম। এখন জানবো 3 নম্বর। তৃতীয় নম্বরে যে জিনিসকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে রাখা জরুরি বলেছেন, সেটি হলো 3 নম্বরে কালো জিরা। কালো জিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জেনে থাকি, কালো জিরা হলো সমস্ত রোগের মহা ঔষধ। সমস্ত রোগের মহা ঔষধ, শুধুমাত্র মৃত্যু ছাড়া। সুবহানাল্লাহ, মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ কি? কালো জিরা। ইবনে মাজাহ, হাদিস নং হচ্ছে 3448। প্রিয় দর্শক, 4র্থ নম্বরে যে জিনিসকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে রাখতে বলেছেন, সেটি হলো খেজুর। শুনুন খেজুর সম্পর্কে নবীজি কি বলেছেন, আপনি শুনে অবাক হয়ে যাবেন। বিশেষ করে আজওয়া খেজুর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে খেজুর উপস্থিত থাকে সেই ঘরে কিয়ামত পর্যন্ত কোনো দিন দারিদ্রতা আসবে না, অভাব আসবে না। সুবহানাল্লাহ, রিজিকে বরকত দিবেন, ঘরে শান্তি দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আবার খেজুরের সম্পর্কে একথা উল্লেখ আছে যে যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা বিশ্বাস রেখে 3টি থেকে 7টি আজওয়া খেজুর খেয়ে থাকে, 3টি থেকে কয়টি খেজুর? 7টি আজওয়া খেজুর খেয়ে থাকে, অথবা কোনো ব্যক্তি যদি সকালে 7টি আজওয়া খেজুর খেয়ে নেয়, 7টি আজওয়া খেজুর খেয়ে নেয়, তাহলে তার মৃত্যু পর্যন্ত না তো তার কোনো শারীরিক অসুখ হবে, তার কঠিন রোগ হবে না, আল্লাহ তাকে হেফাজত করবেন রোগ থেকে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, না তো তার রুহানি অসুখ হবে। প্রিয় দর্শক, ভিডিওটি আরো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর কি মুমিনের সাথে তুলনা করেছেন, কিন্তু তিনি তাদের স্বাস্থ্য উপকারের জন্য ইসলামে খেজুর খাওয়াকেও উৎসাহিত করেছেন। আল্লাহ রাসূল কি করেছেন? উৎসাহিত করেছেন খেজুর খাওয়াতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞায় তিনি জানতেন, তিনি বুঝতেন যে ইসলামে খেজুর খাওয়া সর্বত্র মুসলমানদের জন্য কল্যাণ করতে, মঙ্গল করতে সাহায্য করবে, উপকারে আসবে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে 7টি আজওয়া খেজুর খাবে, সেদিন সে এগুলো খাবে, সেদিন তারপর বিষ বা জাদু কোনো প্রভাব পড়বে না। জাদুর প্রভাব থেকে রক্ষা করবেন যিনি, তিনি কে? আল্লাহ। বিষের প্রভাব থেকে, প্রতিক্রিয়া থেকে রক্ষা করবেন যিনি, তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, 5ম নম্বর যে জিনিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি ঘরের মধ্যে রাখতে বলেছেন, সেটি হলো 5 নম্বরে জাইতুনের তেল। 5 নম্বরে কি? জাইতুনের তেল। সুপ্রিয় দর্শক, যদি জাইতুনের সম্পর্কে বলা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাইতুনের সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে একাধিক আয়াতে জাইতুন সম্পর্কে আলোচনা করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, শপথ তিন ও জাইতুনের। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আরো বলেন, আর এক বৃক্ষ জাইতুন যা সিনাই পাহাড় হতে উদ্দিত হয়, যা আহারকারীদের জন্য
তেল ও তরকারি উৎপন্ন করে। সুবহানাল্লাহ। আহারকারীদের জন্য কি করে? তেল উৎপাদন করে এবং তরকারি উৎপাদন করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সূরা মুমিন আয়াত হচ্ছে 20। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের ফলগুলোর মধ্যে একটি ছিল জাইতুন, জলপাই। আপনি সঠিক শুনেছেন, হ্যাঁ, জলপাই। জাইতুনের তেল শরীরের জন্য বেশ উপকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহার করতেন এবং সাহাবায়ে কেরামকেও জাইতুনের তেল ব্যবহারে তাগিদ দিতেন, উৎসাহিত করতেন। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জাইতুনের তেল খাও এবং তার শরীরে মালিশ করো, কেননা এটি বরকত ও প্রাচুর্যময় গাছের তেল। সুবহানাল্লাহ। বরকত ও প্রাচুর্যময় গাছের তেল। তিরমিজি শরীফ হাদিস নম্বর হচ্ছে 1853। এই জন্য যে ব্যক্তি এই জাইতুনের তেল খাবারের সাথে বা রান্নার সাথে ব্যবহার করবে অথবা এটিকে শরীরে মালিশের জন্য ব্যবহার করবে, তাহলে সে ব্যক্তি প্রায় 99টি এমন রোগ থেকে মুক্ত থাকবে যেগুলোর মধ্যে অনেক রোগের চিকিৎসা এখনো পর্যন্ত আবিষ্কারই হয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে বলুন, সময় দিনী ভাই বোনেরা। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের ফল ও তেল হলো জাইতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহার করতেন এবং সাহাবায়ে কেরামকেও ব্যবহার করার তাগিদ দিতেন। সুপ্রদর্শক, 6 নম্বরে যে জিনিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি ঘরের মধ্যে রাখতে বলেছেন সেটি হলো মধু। সেটি কি? মধু। প্রিয় দর্শক, একাধিক হাদিসের মধ্যে মধু সম্পর্কে বলা হয়েছে যে 70-এর থেকে বেশি রোগের প্রতিষেধক এই মধুর মধ্যে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে বলুন। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মধুতে আরোগ্য নিহিত আছে। ও আমার উম্মত, মধুর মধ্যে শেফা নিহিত রয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর হচ্ছে 5248। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মধু ও মিষ্টান্ন খুব প্রিয় ছিল। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 5250। প্রিয় দর্শক, তাহলে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম মধু খাওয়া নবীজির আদর্শ, নবীজির সুন্নত। সুবহানাল্লাহ। নবীজির সুন্নত মানলে দুনিয়া তো কল্যাণ, আখিরাত তো কল্যাণ। দুনিয়া তো নাজাত পাবে, আখিরাত তো নাজাত পাবে। কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নবীজির সুন্নাহ মনে করে আমরা মধু পান করব। যদি করতে পারি, দুনিয়াতে আমরা অসংখ্য কঠিন রোগ থেকে আমরা হেফাজত থাকবো, কল্যাণ পাবো, আখিরাতেও আমরা কল্যাণ পাবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক মাসে 3 দিন, কয়দিন? 3 দিন সকালে মধু চেটে খাবে, হাতের মধ্যে নিয়ে মধু জিহ্বা দিয়ে চেটে খাবে, তার বড় ধরনের কঠিন কোনো রোগ হবে না। রক্ষা করবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই মধুর উসিলায়। ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 3441। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য বিশ্বাস থেকে পান করুন। সুপ্রদর্শক, 7 নম্বরে হলো কিসমিস। 7 নম্বরে কি? কিসমিস। শুনুন কিসমিস সম্পর্কে কি রয়েছে কিতাবের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনো কিসমিস ভিজিয়ে নাবিজ প্রস্তুত করে খেতেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসমিস ও শুকনো খেজুর একত্রে মিশিয়ে নাবিজ প্রস্তুত করাকে নিষেধ করেছেন। তবে তিনি বলেছেন প্রত্যেকটি দিয়ে পৃথকভাবে নাবিজ বানানো যেতে পারে। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমি সংক্ষেপে বলেছি, সহিহ মুসলিম শরীফের হাদিস 5054-5048। তো প্রিয় দর্শক, এই হলো মোট 7টি জিনিস যেগুলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘরে রাখলে কল্যাণ দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। বরকত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। শান্তি দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। আমার আপনার কঠিন রোগ হবে না বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা অবশ্যই 7টি জিনিস রাখার চেষ্টা করব। যে কয়টি রাখা যায় আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।
সুপ্রিয় দর্শক, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন শুনেছেন তারা সকলে আল্লাহর শুকর আদায় করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ এবং ভিডিওটি শেয়ার করে প্রতিটি মুসলমানকে শেখার সুযোগ করে দিন। সকলে উপকৃত হবে ইনশাআল্লাহ।